এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবলস সম্পর্কে জানব। ওকে, ভেরিয়েবলস. Most of the time, a JavaScript application needs to work with information. Here are two examples. An online shop. The information might include goods being sold and a shopping cart. তাহলে অনলাইন শপের মধ্যে কী কী ইনফরমেশন থাকবে? যে গুডসগুলো সোল্ড করা হয় এবং শপিং কার্ট থাকতে পারে। A chat application, the information might include users, messages and much more. তাহলে একটা চ্যাট অ্যাপ্লিকেশনের মধ্যে কী কী থাকতে পারে? ইউজার থাকতে পারে, মেসেজ এবং অনেক কিছু থাকতে পারে। ভ্যারিয়েবলস আর ইউজ টু স্টোর দিস ইনফরমেশন। তাহলে আমরা ভ্যারিয়েবলের মধ্যে কী করি? ইনফরমেশনকে স্টোর করি। A variable is a named storage for data. We can use variables to store goodies, visitors and other data. To create a variable in JavaScript, use the let keyword. The statement below creates, in other words, declares a variable with the name message. তাহলে এই ক্ষেত্রে মেসেজ নামের একটা ভেরিয়েবল ক্রিয়েট করা হয়েছে লেট কিওয়ার্ড দিয়ে। তো এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ডিক্লারেশন, অর্থাৎ মেসেজ নামের একটা ভেরিয়েবল যে আছে, মেসেজ নামের একটা জিনিস যে আছে, এটাকে একটা ডিক্লেয়ার করে দিলাম। তো এখানে আমি চাইলে ভারও দিতে পারতাম, কনস্ট দিতে পারতাম, যদিও এক একটা ইউজের পার্থক্য আছে, বাট আমরা আপাতত দেখলাম হচ্ছে লেট কিওয়ার্ড দিয়ে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। নাও উই ক্যান পুট সাম ডেটা ইনটু ইট বাই ইউজিং দ্য অ্যাসাইনমেন্ট অপারেটর। এখন এই ভেরিয়েবলের মধ্যে যদি কোনো ডাটা রাখতে হয়, সেক্ষেত্রে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরটি ইউজ করতে পারি। যেমন শুরুতে আমরা এটাকে ডিক্লেয়ার করলাম, এবার এখানে আমরা অ্যাসাইন করলাম। তাহলে এটাকে বলে ডিক্লারেশন, এটাকে বলে অ্যাসাইনমেন্ট। তাহলে মেসেজ ভ্যারিয়েবলটার মধ্যে হ্যালো নামক স্ট্রিংটা আমি রাখলাম। আচ্ছা, দ্য স্ট্রিং ইজ নাও সেভড ইনটু দ্য মেমোরি এরিয়া অ্যাসোসিয়েটেড উইথ দ্য ভ্যারিয়েবল। তাহলে মেমোরির মধ্যে স্ট্রিংটা এই ভ্যারিয়েবলের মাধ্যমে স্টোর হয়ে গেছে। উই ক্যান অ্যাক্সেস ইট ইউজিং দ্য ভ্যারিয়েবল নেম। তাহলে আমরা এখন যদি এটাকে কনসোল করতে চাই, তাহলে কনসোল লগ মেসেজ লিখলেই হয়ে যাবে। যেমন আমরা যদি এখানে লিখি, অলরেডি আমি জিনিসটা দেখাইছি যে লেট মাই নেম ইজ ইকুয়ালস টু আবরার। তাহলে আমি কি করলাম? আমি চাইলে জিনিসটাকে এভাবে না লিখে এভাবেও লিখতে পারতাম। দুইটা একই কথা, অর্থাৎ এই জায়গাতে প্রথমে ডিক্লেয়ার করা হয়েছে এবং এখানে হচ্ছে অ্যাসাইন করা হয়েছে। দুইটাকে আলাদা আলাদাভাবে না লিখে একসাথেও লেখা যায়, সেটা হচ্ছে আমি জাস্ট কিছুই না করে এখানে দুটোটাকে একসাথে আমরা লিখে ফেলতে পারি আর কি। জিনিসটা আমরা দেখলাম এবং আমরা চাইলে এখন এই জায়গাতে কী করতে পারি? কনসোল করে দেখতে পারি যে মাই নেম। তাহলে আমরা যদি কনসোল করি, তাহলে আমরা মাই নেম আবরার এটা দেখতে পাচ্তেছি। এভাবে হচ্ছে ডিক্লেয়ার এবং অ্যাসাইন করা হয়। আচ্ছা, টু বি কনসাইজ উই ক্যান কম্বাইন দ্য ভেরিয়েবল ডিক্লারেশন অ্যান্ড অ্যাসাইনমেন্ট ইন্টু এ সিঙ্গেল লাইন। তাহলে আমরা জিনিসটাকে সিঙ্গেল লাইনেও লিখতে পারি। উই ক্যান অলসো ডিক্লেয়ার মাল্টিপল ভেরিয়েবলস ইন ওয়ান লাইন। তাহলে এক লাইনে মাল্টিপল ভেরিয়েবলসে কী করা যায়? দেখা যায়। যেমন এখানে আমরা জিনিসটা দেখতে পাচ্ছি যে কি, এই জায়গাতে এসে লেট কিওয়ার্ড দিয়ে আমরা কি করব? ইউজারের একটা নাম দিলাম, ধরেন আবরার। এরপর কমা দিয়ে লিখতে পারি হচ্ছে আমাদের যেটা লিখতে পারি সেটা হচ্ছে কন্ট্যাক্ট, ধরেন এটা হবে হচ্ছে কি 017, এভাবে সামথিং একটা নাম্বার। আবার আমরা চাইলে এখানে আরও লিখতে পারি হচ্ছে ডিপার্টমেন্ট, জাভাস্ক্রিপ্ট। তাহলে যদি আমরা এইভাবে লিখি, তাহলে এটা একটা কিসের মতো কাজ করবে? এটা এই সবগুলা ভেরিয়েবলের জন্যই কিওয়ার্ড হবে লেট এবং সবগুলো আমাদের কি করবে? আচ্ছা, আমরা শুরুতে 0 দিলে এরর দিবে, আমরা এটা আপাতত সরাই দিই। তো এইভাবে আমরা চাইলে এক লাইনেও অনেকগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। দ্যাট মাইট সিম শর্টার বাট উই ডোন্ট রিকমেন্ড ইট। অর্থাৎ আমরা এটা রিকমেন্ড করিনি, এভাবে লেখা উচিত না, নিচে লেখা উচিত, এভাবে নিচে আমাদের লেখা উচিত। ফর দ্য সেক অফ বেটার রিডেবিলিটি প্লিজ ইউজ এ সিঙ্গেল লাইন পার ভেরিয়েবল। Some people also define multiple variables in this multi-line style. তাহলে some people also define multiple variables. আচ্ছা, যেটা বলতেছে সেটা হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, যেমন এটা একটি স্ট্রিং টাইপের ভেরিয়েবল ইউজার, তারপর হচ্ছে নাম্বার টাইপের ভেরিয়েবল, ঠিক আছে? তো মাল্টিপল ভেরিয়েবল মাল্টি লাইনে
অনেকেই করে, অর ইভেন ইন দ্য কমা ফার্স্ট স্টাইল, তাহলে শুরুতে কমা দিয়ে এরপরে লিখে, তো এইটা কোনো প্যারা না, এভাবে আমরা চাইলে লিখতে পারি। টেকনিক্যালি অল দিস ভেরিয়েন্টস ডু দ্য সেম থিং, সো ইটস এ ম্যাটার অফ পার্সোনাল টেস্ট অ্যান্ড aesthetics. In older scripts you may also find another keyword var instead of late, তাহলে শুরুতে আমাদের লেটের আগে var ইউজ করা হইতো, var message hello. The var keyword is almost the same as late. It also declares a variable but in a slightly different old school way. There are subtle difference between late and var, but they do not matter to us yet. We will cover them in detail in the chapter to the old var. তাহলে লেট এবং ভারের মধ্যে কিছু ডিফারেন্স আছে, কি ডিফারেন্স আছে সেগুলো আমরা এই টপিকে দেখব না, আমরা নেক্সট চ্যাপ্টারে গিয়ে দেখব। ওকে, a real life analogy. We can easily grasp the concept of variable if we imagine it as a box for data with a uniquely named sticker on it. তাহলে আমাদের এই যে মেসেজ নামক ভেরিয়েবল যেটা আছে, এটা আসলে আমরা একটা বক্সের মতো চিন্তা করতে পারি, যেখানের মধ্যে আমরা কি করতেছি, ডাটা রাখতেছি। অর্থাৎ মেসেজ ইকুয়াল টু হ্যালো দিয়ে আসলে কি বোঝাচ্ছে, মেসেজটা একটা বক্স যেখানে আমি কি করতেছি, ডাটা রাখতেছি। We can put any value in the box. We can also change it as many times as we want. When the value is changed, the old data is removed from the variable. যখন মেসেজ চেঞ্জ হয়ে যাবে, আমরা হ্যালো ওয়ার্ল্ড এর পরিবর্তে যদি আমরা অন্য কোনো আর একটা মেসেজ রাখি, সেক্ষেত্রে জাস্ট কী হবে, আগেরটা সে রিমুভ করে দিবে, নতুনটা সে ইনসার্ট করে নেবে। ওকে, ডিক্লেয়ারিং টুয়াইস ট্রিগার্স অ্যান এরর। এ ভ্যারিয়েবল শুড বি ডিক্লেয়ার অনলি ওয়ান্স। এ রিপিটেড ডিক্লারেশন অফ দ্য সেম ভ্যারিয়েবল ইজ অ্যান এরর। তাহলে লেট মেসেজ অলরেডি আমি এটাকে ডিক্লেয়ার করছি, আমি যদি এটাকে আবার ডিক্লেয়ার করতে যাই, তাহলে এক্ষেত্রে আমাদেরকে একটা এরর দিবে। বাট এটা হচ্ছে লেট কিওয়ার্ডের ক্ষেত্রে, এটা কিন্তু আমাদের ভার কিওয়ার্ড যদি আমরা ইউজ করতাম, আমাদেরকে কোনো ধরনের এরর দিত না। এই ডিফারেন্সটা আমরা সামনেই দেখব ইনশাল্লাহ, সামনের চ্যাপ্টারে দেখব। ওকে, তাহলে লেটের ক্ষেত্রে আমাদের মাল্টিপল দুইবার আমরা কি করতে পারবো না, ডিক্লেয়ার করতে পারবো না, একবারই ডিক্লেয়ার করতে পারবো, সেম নামে আরেকবার ডিক্লেয়ার করতে পারবো না, আমাদের অন্য কোনো নাম দিয়ে ডিক্লেয়ার করতে হবে। সো উই শুড ডিক্লেয়ার এ ভ্যারিয়েবল ওয়ান্স অ্যান্ড দেন রিফার টু ইট উইথাউট লেট। ফাংশনাল ল্যাঙ্গুয়েজেস। আচ্ছা, এই ক্ষেত্রে একটা দেখার বিষয়, সেটা হচ্ছে ধরলাম আমি এটাকে হচ্ছে ডিক্লেয়ার করলাম লেট ফার্স্ট নেম ইজ ইকুয়ালস টু আবরার। আমি এটাকে ডিক্লেয়ার করলাম এবং অ্যাসাইন করলাম। এখন আমি চাইলে এটাকে কি করতে পারবো না, রিডিক্লেয়ার করতে পারবো না। ধরলাম এখানে আমি রিডিক্লেয়ার করে এভাবে লিখলাম, এটা আমি করতে পারবো না, বাট আমি রিঅ্যাসাইন করতে পারবো। যেমন আমি যদি এটা সরাই দিই, লেটটা সরাই দিই, তাহলে আমাদেরকে আর কোনো এরর দিবে না। অর্থাৎ আমি একটা ভেরিয়েবলকে দুইবার ডিক্লেয়ার করতে পারবো না, আমি একই নামের দুইটা বক্স নিতে পারবো না, বাট আমি একটা সেম বক্সে প্রথমে একটা ভ্যালু ছিল, ওইটাকে সরাই আর একটা ভ্যালু রাখতে পারবো, এটা তো আমাকে কি কোনো এরর দিবে না। তো এই কাজটা আমরা লেট দিয়ে করতে পারি আর কি। তাহলে এটাকে বলা হচ্ছে রিঅ্যাসাইনমেন্ট। আমরা লেটে রিডিক্লেয়ার করতে পারি না, বাট রিঅ্যাসাইন করতে পারি। Functional languages. It's interesting to note that there exist so-called pure functional programming languages such as Haskell that forbid changing variable values. আচ্ছা, এখানে কিছু ফাংশনাল প্রোগ্রামিং আমাদের আছে, যেমন হাস্কেল নামের ফাংশনাল প্রোগ্রামিং আছে, যেখানে আমরা চাইলে কি করতে পারি, করতে পারি না, সেটা হচ্ছে কি ভেরিয়েবল চেঞ্জ করা। ইন সাচ ল্যাঙ্গুয়েজেস ওয়ান্স দ্য ভ্যালু ইজ স্টোরড ইন দ্য বক্স, ইট ইজ দেয়ার ফর এভার। একবার বক্সের মধ্যে রাখলেই ওখানেই থাকবে। If we need to store something else, the language forces us to create a new box, declare a new variable. We can't reuse the old one. Though it may seem a little odd at first sight, these languages are quite capable of serious development. More than that, there are areas like parallel computations where these limitations confers certain benefits. তাহলে এই টাইপের লিমিটেশন অনেক জায়গায় আমাদের দরকার, এবং বেশ কিছু সিরিয়াস ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা জিনিসগুলো ইউজ করি আর কি। ওকে, এরপরে আমরা দেখব সেটা হচ্ছে কিভাবে ভেরিয়েবলগুলোকে নেমিং করা উচিত, নেমিং কনভেনশন। দেয়ার আর টু লিমিটেশনস অন ভেরিয়েবল নেমস ইন জাভাস্ক্রিপ্ট। দ্য নেম মাস্ট কন্টেন অনলি লেটার্স, ডিজিটস অর দ্য সিম্বলস, ডলার সিম্বলস অ্যান্ড আন্ডারস্কোর সিম্বল। অর্থাৎ লেটার থাকতে পারে, ডিজিট থাকতে পারে, ডলার সিম্বল থাকতে পারে এবং আন্ডারস্কোর থাকতে পারে।
দ্য ফার্স্ট ক্যারেক্টার মাস্ট নট বি এ ডিজিট। তাহলে পরেরগুলো ডিজিট হইতে পারে, সমস্যা নেই, বাট প্রথম ক্যারেক্টারটা কি হইতে পারবে না, ডিজিট হতে পারবে না। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লেটার দিয়ে আমরা করতে পারি, লেটারের সাথে ডিজিট দিয়েও করতে পারি, বাট প্রথম ক্যারেক্টারটা কখনোই কি হতে পারবে না, ডিজিট হতে পারবে না। When the name contains multiple words, camel case is commonly used. তাহলে মাল্টিপল ওয়ার্ড যদি থাকে, যেমন ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, অথবা হচ্ছে মাই নেম, তো সেক্ষেত্রে আমরা ক্যামেল কেস ইউজ করি, মানে উঁচু নিচেভাবে, অর্থাৎ প্রথমটাকে নিচুতে লিখি, এর পরেরটাকে ক্যাপিটালাইজ করে উঁচুতে লিখি। ওকে, যেমন মাই ভেরি লং নেম, তার প্রত্যেকটা ওয়ার্ড আলাদাভাবে এখানে আমরা কি করতে পারতেছি, আইডেন্টিফাই করতে পারতেছি। What's interesting, the dollar sign and the underscore can also be used in names. They are regular symbols just like letters without any special meaning. তাহলে আমরা চাইলে ডলার হলে ইউজ করতে পারি, আন্ডারস্কোর ইউজ করতে পারি, এটাতে কোনো সমস্যা নেই। এক্সাম্পলস অফ ইনকারেক্ট ভেরিয়েবল নেমিংস, অর্থাৎ আমরা এমন কোনো নেম দিব না যেখানে শুরুতে হচ্ছে ডিজিট থাকবে অথবা মাঝখানে হচ্ছে হাইফেন থাকবে, এভাবে আমরা করতে পারি না। আচ্ছা, ভেরিয়েবল নেমড অ্যাপল অ্যান্ড অ্যাপল আর টু ডিফারেন্ট ভেরিয়েবলস। তাহলে এই কেস অবশ্যই ম্যাটার করে, যে আমরা দেখতে মনে হচ্ছে না দুইটাই তো অ্যাপল, বাট আসলে কিন্তু না, দুইটা আলাদা ভেরিয়েবল, এই ক্ষেত্রে কেস সেন্সিটিভ। নন ল্যাটিন লেটার্স আর অ্যালাউড বাট নট রিকমেন্ডেড, তাহলে আমরা অন্য ভাষা আমরা ইউজ করতে পারি নন ল্যাটিন, ঠিক আছে, মানে সেটা সমস্যা হবে না, বাট ইউজ করা উচিত না। কোনো এরর নাই, such names are allowed but there is an international convention to use English in variable names. Even if we are writing a small script, it may have a long life ahead. People from other countries may need to read it some time. Okay, reserved names খুবই ইম্পর্টেন্ট। আমাদের কিছু কিছু কিওয়ার্ড আছে যেগুলো রিজার্ভ করা, যেমন লেট, ক্লাস, রিটার্ন, ফাংশন, অথবা আমরা যদি এই পেজে যাই ওখানে আমরা দেখতে পারবো। তো এখানে আমরা যদি দেখি, এখানে যে কিওয়ার্ডগুলো হচ্ছে রিজার্ভড, ওখানে আমরা জিনিসগুলো এখান থেকে পেয়ে যাব, আমরা চাইলে একটু পড়ে দেখতে পারি। তো আপাতত যেটা বুঝলাম, লেট, ক্লাস, রিটার্ন, ফাংশন, এই টাইপের কিওয়ার্ডগুলো রিজার্ভ, এগুলো দিয়ে আমরা ভেরিয়েবল নেমিং করতে পারবো, যেমন লেট রিটার্ন, এভাবে আমাদের কি আমরা করতে পারবো না, এটা আমাদেরকে এরর দিবে। তারপর অ্যান অ্যাসাইনমেন্ট উইথাউট ইউজ স্ট্রিক্ট, যেটা আমি অলরেডি দেখাইছি, সেটা হচ্ছে ইউজ স্ট্রিক্ট ইউজ না করে যদি আমরা অ্যাসাইন করি, তো সেক্ষেত্রে আমাদের কোনো ধরনের প্রবলেম দিবে না। যেমন এই ক্ষেত্রে হচ্ছে দ্য ভেরিয়েবল নাম ইজ ক্রিয়েটেড ইফ ইট ডিডেন্ট এক্সিস্ট, তাহলে এটা ক্রিয়েট হয়ে যাবে, কোনো প্রবলেম নেই, বাট এটা কি কনভেনশনটা ফলো করে না, ঠিক আছে। আমরা যদি ইউজ স্ট্রিক্ট দিই, তো সেক্ষেত্রে আমাদের ক্যারর দিয়ে দিবে, বলবে হচ্ছে কি এই নাম ভেরিয়েবলটা কি হয় নাই, ডিফাইন করা হয়নি। এরপর হচ্ছে কনস্ট্যান্টস, টু ডিক্লেয়ার এ কনস্ট্যান্ট ভেরিয়েবল ইউজ কনস্ট্যান্ট ইনস্টেড অফ লেট। আচ্ছা, এবার আসে হচ্ছে কনস্ট্যান্ট, সেটা হচ্ছে কি আমাদের কোনো ধরনের যদি কনস্ট্যান্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, কনস্ট্যান্ট বলতে বোঝাচ্ছে যেটা কখনো রিঅ্যাসাইন করা যাবে না, অর্থাৎ এই ভেরিয়েবল সবসময় এটাই থাকবে, এই ভেরিয়েবলে সবসময় এই ডাটাটাই থাকবে, এটাকে আমরা কি করতে পারবো না, রিঅ্যাসাইন করতে পারবো না, অন্য ভেরিয়েবল দিতে পারবো না, অন্য ডাটা এখানে রাখতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা কনস্ট নামক ভেরিয়েবল কিওয়ার্ডের মধ্যে কি করতে পারি, স্টোর করতে পারি। ভেরিয়েবলস ডিক্লেয়ার্ড ইউজিং কনস্ট আর কল্ড কনস্ট্যান্টস, দে ক্যান নট বি রিঅ্যাসাইন্ড, এটাকে আমি কি করতে পারবো না, রিঅ্যাসাইন করতে পারবো না। অ্যান অ্যাটেম্প্ট টু ডু সো উড কজ অ্যান এরর, যেমন আমি এটাকে প্রথমে ডিক্লেয়ার করলাম এখানে, পরে যদি আমি আবার মাই বার্থডেকে অন্য একটা ডেট দিয়ে অথবা অন্য একটা যে কোনো কিছু ডাটা দিয়ে রিঅ্যাসাইন করতে চাই, আমাকে এরর দিয়ে দিবে, যে কি can't reassign the constant. When a programmer is sure that a variable will never change, they can declare it with const to guarantee and communicate that fact to everyone. Okay, uppercase constants, there is a widespread practice to use constant as aliases for difficult to remember values that are known before execution. Such constants are named using capital letters and underscores. For instance, let's make constants for colors in so-called web format. তাহলে আমাদের একটা কালারের স্ট্রিং আছে, এটাকে আমরা একটা কনস্ট্যান্টে রাখলাম, কালার রেড, যেমন এটা হচ্ছে কালার গ্রিন, কালার ব্লু, কালার অরেঞ্জ, এভাবে আমরা চাইলে কি রাখতে পারতেছি। When we need to pick a color, তো let color is equal to, এই কালার ভেরিয়েবলের মধ্যে আমরা কি রাখতেছি, আমরা হচ্ছে এই কালার অরেঞ্জটাকে রাখতেছি, তো এভাবে আমরা কি করতে পারি, রাখতে পারি। বেনিফিটটা কি, কালার অরেঞ্জ ইজ মাচ ইজিয়ার টু রিমেম্বার দেন এটা, ঠিক আছে। তাহলে আমরা এটাকে রিমেম্বার করার থেকে আমাদের এই কালার অরেঞ্জ রিমেম্বার করা বেটার, ওই জন্য আমরা কি করি, আগে থেকে কনস্ট্যান্টগুলোকে ডিফাইন করে দিই, পরে এগুলো আমাদের যেখানে যেখানে ইউজ করার কথা আমরা কি করতে পারি, লেট কিওয়ার্ড লেট ইউজ করে আমরা
ইউজ করতে পারি। ওকে, when reading the code color orange is much more meaningful than এটা। ওকে, when should you use capitals for a constant and when should we name it normally? Let's make that clear. তাহলে কখন আমরা এভাবে ক্যাপিটাল করে লিখব, কখন আমরা নর্মালি লিখব, এটা আমরা ক্লিয়ার হয়ে নিই। being a constant just means that a variable's value never changes। আচ্ছা, কনস্ট্যান্ট মানে কি? ভেরিয়েবল ভ্যালু কখনো চেঞ্জ হবে না। বাট সাম কনস্ট্যান্টস আর নোন বিফোর এক্সিকিউশন লাইক এ হেক্সাডেসিমাল ভ্যালু ফর রেড। তাহলে এক্সিকিউট করার আগেই আমরা কি জানি? আমরা হচ্ছে এই যেমন রেডের হেক্সাডেসিমাল ভ্যালুটা জানি। অ্যান্ড সাম কনস্ট্যান্ট আর ক্যালকুলেটেড ইন রান টাইম, এবং কিছু কনস্ট্যান্ট আছে যেগুলো রান টাইমে হচ্ছে ক্যালকুলেট হয়, মানে কোডটা যখন আগায় তখন ক্যালকুলেট হয় ডিউরিং দ্য এক্সিকিউশন, বাট ডু নট চেঞ্জ আফটার দেয়ার ইনিশিয়াল অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, ফর ইনস্ট্যান্স আমরা যদি দেখি পেজ লোড টাইম নামের একটা ভেরিয়েবল আমরা নিলাম, যেখানে আমরা কী করতেছি টাইম টেকেন বাই পেজ লোড এরকম কিছু একটা আমরা এখানে রাখবো, আমরা এখনও জানি না। দ্য ভ্যালু অফ পেজ লোড টাইম ইজ নট নোন বিফোর দ্য পেজ লোড। ঠিক আছে, আমরা পেজ লোড হওয়ার আগে পেজ লোড টাইমটা তো জানবো না। সো ইটস নেমড নর্মালি বাট ইটস স্টিল এ কনস্ট্যান্ট বিকজ ইট ডাজন্ট চেঞ্জ আফটার দ্য অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, আমরা যেহেতু ভেরিয়েবল দিয়ে এটা কী করলাম, আমরা অ্যাসাইন করলাম, তো এই ক্ষেত্রে আমরা জানি কি এটা কনস্ট্যান্ট। ঠিক আছে, বাট আমরা এটার ভ্যালু জানি না, বাট আমরা এটা জানি যে ভ্যালুটা একটা কী হবে, কনস্ট্যান্ট হবে। তো ওইসব ক্ষেত্রে, যেসব ক্ষেত্রে আমরা আগে থেকে জানি না ভ্যালুটা কী হবে, বাট আমরা জানি ওইটা একটা কনস্ট্যান্ট ভ্যালু হবে, ওই ক্ষেত্রে আমরা নর্মালি ক্যামেল কেসভাবে কী করতে পারি, এটাকে লিখতে পারি। বাট এই ক্ষেত্রে আমরা তো জানি যে কালার রেডের হেক্সাডেসিমাল কোড এটাই, কালার গ্রিনের হেক্সাডেসিমাল কোড এটাই, অন্য কোনো কিছু হবে না। এটা রান টাইমে আমরা জানবো না, এটা আমরা কি আগে থেকে জানি। তো সেক্ষেত্রে আমরা এটাকে এভাবেই ক্যাপিটাল করে আপার কেসে লিখতে পারি। আচ্ছা, ইন আদার ওয়ার্ডস ক্যাপিটাল নেম কনস্ট্যান্টস আর অনলি ইউজড অ্যাজ এলিয়াসেস ফর হার্ড কোডেড ভ্যালুস। অর্থাৎ আগে থেকে যেগুলো হার্ড কোডেড করা থাকে, জানা থাকে, ওগুলোর ক্ষেত্রে আমরা কি করতে পারি, লিখতে পারি। নেম থিংস রাইট। Talking about variables, there is one more extremely important thing. A variable name should have a clean, obvious meaning describing the data that it stores. অর্থাৎ ভেরিয়েবলের নামটা মিনিংফুল হইতে হবে, সুইটেবল হইতে হবে, মানে পরে বুঝতে হবে এটা আসলে কেন আমরা এই নামটা দিছি। ভেরিয়েবল নেমিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড কমপ্লেক্স স্কিলস ইন প্রোগ্রামিং। A glance at variable names can reveal which code was written by a beginner versus an experienced developer. এক্সপিরিয়েন্স ডেভেলপাররা সবসময় কী করে, ভেরিয়েবল নেমটা ভালোভাবে দেয় যেন হচ্ছে অন্য কেউ এসেও যেন তার কোডটা বুঝতে পারে। ইন এ রিয়েল প্রজেক্ট মোস্ট অফ দ্য টাইম ইজ স্পেন্ট মডিফাইং অ্যান্ড এক্সটেন্ডিং অ্যান এক্সিস্টিং কোড বেস রেদার দেন রাইটিং সামথিং কমপ্লিটলি সেপারেট ফ্রম স্ক্র্যাচ। When we return to some code after doing something else for a while, it's much easier to find information that is well labeled, or in other words, when the variables have good names. Please spend time thinking about the right name for a variable before declaring it. Doing so will repay you handsomely. তাহলে আমাদের যেটা করতে, আমরা যে এখানে যেটা বললো সেটা হচ্ছে ডেভেলপারদেরকে অনেক সময় আগের কারো করে যাওয়া কোডে কী করতে হয়, কাজ করতে হয়। খুব কমই হয় যে সে নতুন কোড লিখে অথবা নতুন প্রজেক্ট করে, এমনই হয় যে এক্সিস্টিং প্রজেক্টেই তার থেকে কী করতে হচ্ছে, কাজ করতে হচ্ছে। তো সেক্ষেত্রে এক্সিস্টিং প্রজেক্টের কোডটা যদি সে না বুঝে, কোনো একটা ভেরিয়েবলের মধ্যে যে নামটা অ্যাসাইন করা হয়েছে ওই নামটা কেন অ্যাসাইন করা হয়েছে এটা যদি না বুঝে, তাহলে এটা তার জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যায় বোঝা। তো এই জন্য আমাদের সবসময় উচিত ভেরিয়েবল নেমটা যেন মিনিংফুল হয়, সুইটেবল হয়। কিছু গুড টু ফলো রুলস আছে। ইউজ হিউম্যান রিডেবল নেম, চেক ইউজার নেম, শপিং কার্ট। তো নাম দেখে আমরা বুঝতে আসলে ভেরিয়েবল নামটা কেন ইউজ করা হয়েছে এভাবে। স্টে অ্যাওয়ে ফ্রম অ্যাব্রিভিয়েশনস অর শর্ট নেমস লাইক ABC, অর্থাৎ ABC এভাবে যেন আমরা কি না করি, ভেরিয়েবল ডিক্লেয়ার না করি। মেক নেমস ম্যাক্সিমালি ডিসক্রিপটিভ অ্যান্ড কনসাইজ। এক্সাম্পলস অফ ব্যাড নেমস আর ডেটা ভ্যালু। সাচ নেমস সে নাথিং। তাহলে ডেটা কিসের ডেটা, ভ্যালু কিসের ভ্যালু, এটা আমরা পরে বুঝতে পারতেছি না, তো এটা এভাবে উচিত না। It's only okay to use them if the context of the code makes it exceptionally obvious which data or value the variable is referencing. Okay, যদি কোডের সাথে যায় তাহলে লেখা যায়, বাট নর্মালি লেখা উচিত না। Agree on terms within your team and in your mind. If a site visitor is called a user, then we should name related variables like current user, new user, কারেন্ট ভিজিটার, নিউ মেইন ইন টাউন। মানে এভাবে হচ্ছে আমাদের কী করতে হয়, ভেরিয়েবলগুলো হচ্ছে ডিক্লেয়ার করা উচিত, ভেরিয়েবলগুলোকে নেম করা উচিত। সাউন্ড সিম্পল
Indeed it is, but creating descriptive and concise variable names in practice is not. Go for it. Reuse or create. And the last note, there are some lazy programmers who instead of declaring new variables tend to reuse existing ones. আচ্ছা নতুনভাবে সে ডিক্লেয়ার না করে আগেরগুলাই সে ইউজ করে. As a result, their variables are like boxes into which people throw different things without changing their stickers. অর্থাৎ এমন একটা বক্স যেখানে মানুষজন প্রতিনিয়ত নতুন নতুন জিনিস রাখে আগেরটাকে কি করা ছাড়া, চেঞ্জ করা ছাড়াই. What's inside the box now? Who knows? We need to come closer and check. Such programmers save a little bit on variable declaration but lose 10 times more on debugging. অর্থাৎ ডিবাগ করতে করতে তার দিন চলে যায়, মানে যেহেতু সে কি ভেরিয়েবল ডিক্লারেশনটা ঠিকমতো করা নেই. অ্যান এক্সট্রা ভেরিয়েবল ইজ গুড নট ইভিল. নতুন একটা ভেরিয়েবল আমরা চাইলেই নিতে পারি, এটা ভালো, খারাপ না. Modern JavaScript minifiers and browsers optimize code well enough so it won't create performance issues. Using different variables for different values can even help the engine optimize your code. তাহলে মডার্ন জাভাস্ক্রিপ্ট যে মিনিফায়ারগুলো আছে, যে ইঞ্জিনগুলো আছে, এগুলোর ক্ষেত্রে যদি ভেরিয়েবল বেশি থাকে তাহলে তার ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না. ইনফ্যাক্ট কোড অপটিমাইজ করার জন্য তার জন্য আরও কী হয়, ইজি হয়. সামারি: we can declare variables to store data by using var let const keywords. let দিয়ে কী করে, let is a modern variable declaration. variable declaration করার জন্য modern let use করা হয়. var is an old school variable declaration. normally we don't use it at all, but we will cover several differences from let in the chapter the old var just in case you need them. const is like let but the value of the variable can't be changed. অর্থাৎ আমরা কি করতে পারি না, কনস্টে ভ্যালু চেঞ্জ করতে পারি না. ভেরিয়েবলস শুড বি নেমড ইন এ ওয়ে দ্যাট অ্যালাউস আস টু ইজিলি আন্ডারস্ট্যান্ড হোয়াটস ইনসাইড দেম. তাহলে লেট var অ্যান্ড কনস্টের মধ্যে যদি বেসিক পার্থক্যটা বলি, লেটে হচ্ছে আমরা রিডিক্লেয়ার করতে পারি না বাট রিঅ্যাসাইন করতে পারি, আর কনস্টে হচ্ছে আমরা রিডিক্লেয়ারও করতে পারি না, রিঅ্যাসাইনও করতে পারি না. আর ভারে আমরা রিডিক্লেয়ারও করতে পারি, রিঅ্যাসাইনও করতে পারি. এটাই হচ্ছে আসলে এই তিনটার মধ্যে পার্থক্য.